আপন মানুষগুলোকে ছেড়ে আসতে সত্যি ভীষণই কষ্ট হয়। প্রত্যেকবারে আমাদেরকে যখন ছেড়ে যায় তখন আমাদের তো চোখের জল আমরা ধরে রাখতে পারি না। আবার যখন আমরা যাই আসার সময়টা আমাদের এতটাই কষ্ট হয় যে আমাদের সামনেও থাকতে পারে না। হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দিনটা ছিল 28শে মার্চ। বেশ 15টা দিন আমরা দাদার কাছে কাটালাম ব্যাঙ্গালোরে। দেখতে দেখতে যে কীভাবে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। অনেক গল্প গুজব, অনেক সুখ দুঃখের কথা বলে বলে 3 ভাই বোনের সময় কেটেছে। মনের মধ্যে যা থাকতো সব কিছু আমরা 3জন মিলে শেয়ার করতাম। ভাই বোনেদের সম্পর্কগুলো যেমন হয়। তো আমরা এই প্রথমবার 3 ভাই বোন মিলে 15টা দিন একসাথে কাটালাম। এর আগে বাড়িতে যখন দাদা আসতো তখন তো আমরা একসাথে থাকতাম, কিন্তু সবাই মিলে। কিন্তু ওখানে গিয়েছি এইবারে শুধুমাত্র 3জন, মানে আমি, দাদা আর দিদি 3জন মিলেই থেকেছি। বিয়ের আগে বা ছোটোবেলায় আমাদের একসাথে খুব একটা থাকা হয় না। পড়াশোনার সূত্রে, কাজের সূত্রে দাদা বাইরে বাইরে থাকতো। তো সেই জন্য আমরা 3জন মিলে যে খুব থেকেছি একসাথে এমনটা কিন্তু নয়। তবে আমাদের আত্মার যে টানটা সেটা কিন্তু কোনো অংশে কম নয়। ব্যাঙ্গালোরে কাটানোর পরে আমাদের 28 তারিখ ট্রেনের টিকিট ছিল। তো বাড়ি আসার সময় মনটা আমাদের খুবই খারাপ হয়। প্রত্যেকবারে দাদা যখন বাড়ি আসে, আবার দাদা যখন কাজে যায়, তখন সত্যি আমাদের ভীষণ কষ্ট হয়। কিন্তু ছেলেদের মন তো অনেক শক্ত হয়, তাই সহজে ওরা সামনে কেঁদে ফেলে না। কিন্তু মেয়েদের মন তো অনেক নরম, তাই সহজেই চোখ থেকে জল বেরিয়ে যায়, সহজেই কিন্তু কষ্ট পেয়ে যায়। তো যাই হোক, আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে দাদা আবারও দাদার রুমে চলে যায়। আমরা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে ব্যাঙ্গালোর ছেড়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসার পথে রওনা দিয়ে দিই। আমরা যে ডিমার্টে গেছিলাম ওখান থেকে মশলা পপকর্ন অ্যান্ড এমনি বাটার পপকর্ন কিনেছিলাম ওই ট্রেনে খাওয়ার জন্য। যেহেতু পরের দিন একাদশী রয়েছে, তাই আমরা সেরকম কিছু খাবো না। তো সেই জন্য ভাবলাম আজকে এই পপকর্নগুলো খেয়ে দিয়ে শেষ করে ফেলি। আর কোনো চিপস টিপস কোনো কিছুই কিনিনি। তো যাই হোক, এই সুন্দর পাহাড়, নদী আর ছোট্টখাটো অনেক জিনিস দেখতে দেখতে 25-30টা ঘন্টা কেটে যায়। তো যেদিন আমরা ট্রেনে উঠেছিলাম 28 তারিখ, ওই দিন দুপুরবেলা আমরা ভাত অর্ডার করেছিলাম ট্রেনেরই। সবসময় মনে হয় ট্রেনের খাওয়ার একেবারে ভালো লাগে না, অনেকের মুখে শুনেছি। যাওয়ার সময় দুরন্ততে গেছিলাম, খাওয়ারও ভালো ছিল। আর আসার সময় আমরা ছিলাম হাওড়া এক্সপ্রেসে, ওটাতেও কিন্তু খাওয়ার দাওয়ার বেশ ভালোই দিয়েছে। ওই চানা যেটা কাবিল ছোলার তরকারি ছিল, সাথে একটা সবজি, ডাল ছিল, আর একটা আচারের প্যাকেট দেয়। এই 3টে দিয়ে আমরা ওই একটা করে মিল নিই। আর আমাদের যেহেতু 2টো করে ভাতের দেয়, তো আমাদের 2 বোনের খুব ভালোভাবে হয়ে যায়। যেহেতু পরের দিন একাদশী রয়েছে, তাই আমরা দুপুর আর রাতে ভাত খাবো, কারণ যেহেতু পরের দিনটা ভাত টাত খাওয়া হবে না, তার জন্য। তো এটাতেই আমাদের 2 বোনের খুব ভালোভাবে হয়ে গিয়েছিল। তো এই ছিল আমাদের 28 তারিখে দুপুরের মেনু। তো চলো, খাওয়া দাওয়া করার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকেলবেলা আবারও চলে আসি নিচে, আমার সিটটা ছিল আপার আর দিদিরটা লোয়ার ছিল। দিদি যেহেতু উঠতে পারবে না, তাই ওর নিচেই ছিল। আর জানো তো, এই আমরা একেবারে গেটের সামনেই ছিলাম, যেখানে বারবার মানুষ হাজারবার বেরোচ্ছিল যাচ্ছিল। এই জায়গাটাতে কিন্তু ভীষণই মুশকিল হয়। তো যারা এই জায়গাতে থাকে তারা জানে। তো তারপরে এটা ছিল 29 তারিখের ভিডিও। ওই দিন আমরা ওই 12টার দিকে ফল টল করে একটু খেয়ে নিয়েছিলাম। আমরা ওখান থেকে আপেল আর শসা, তরমুজ নিয়ে আসছিলাম, ওটাই আমরা ট্রেনে একটু কাটাকুটি করে খেয়ে নিই। এখন আমাদের নামার সময় ভাবছিলাম কখন নামবো। তো যাই হোক, মেচেদা আসার পরে আমাদেরকে নিতে চলে আসে আমার দিদির ছেলে আর আমার বরমশাই। আমাদের 2টো ট্রলি, আরও ছোটোখাটো জিনিস ছিল। দিদি তো কোনো কিছু নিতে পারবে না, আর আমি অতগুলো জিনিস নিয়ে একা সিঁড়ি ভেঙে উঠতেও পারবো না। তাই ওদের দুজনকে ডাকা, আর আমাদেরকে ট্রেন এই প্রথমবার যথা সময়ে নামিয়েছে, তাই আমরা বাসও পেয়ে যাই। চলো টাটা,